নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব পটলের মিষ্টি। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পটলের মিষ্টি বানাবার জন্য এখানে বড় বড় পটল নিয়েছি। একেবারে তাজা পটল নিতে হবে। আর আমি পটলগুলো আগের থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন পটলগুলো ছাড়িয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে খোসা যেন একেবারে না থাকে। খোসাগুলো ছাড়িয়ে নিয়ে দুটো সাইডে কেটে দিতে হবে। ভালোভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। আর এখন আমি একটা ছুরি দিয়ে দুটো সাইড এইভাবে কেটে নেব। এই একইভাবে সব পটলগুলোকে আমি ছাড়িয়ে নেব। সব পটলগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন আমি একটা পটল কেটে আপনাদের দেখাবো। এইভাবে পটলটাকে মাঝখান দিয়ে ছুরি দিয়ে একটু চিড়ে নিয়ে সাবধানে চামচের উল্টো দিকটা দিয়ে, যে দিকটা আমরা ধরি সেই দিকটা দিয়ে এইভাবে বের করে নিতে হবে। ছুরি দিয়ে কিন্তু ভিতর থেকে বের করতে গেলে কেটে যেতে পারে, সেই জন্য চামচের এই উল্টো দিক দিয়ে ধরে খুব ভালোভাবে বেরিয়ে আসবে। এইভাবেও আপনারা সব বীজগুলো বের করে নিতে পারেন। আমি একটা এইভাবে আপনাদের দেখাচ্ছি, বাকিগুলো আমি সেদ্ধ করার পরে কেটে বীজগুলো বের করব। তাতে আমার মনে হয় অনেকটা সুবিধা হয়। দেখুন ভিতরটা পুরো আমি পুরো বীজগুলো বের করে নিয়েছি। এই পটলগুলো আমি এখন সেদ্ধ হতে দেব। তার জন্য আমি গ্যাস জ্বালিয়ে এখানে জল বসিয়ে দেব। জলের মধ্যে আমি পটলগুলো দিয়ে দেব। আর এই দেখুন আমি যে পটলটা কেটে বীজ বের করে নিয়েছি এটাও সেদ্ধ হতে দিচ্ছি। দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। সেদ্ধ করার সময় একটু লবণ দিতে হবে। আর এখানে আমি হাফ চামচ বেকিং সোডা দিচ্ছি। এটা খুব ইম্পর্ট্যান্ট কালারটা বজায় রাখার জন্য। আমরা কোনো ফুড কালার ব্যবহার করব না। পটলের রং কিন্তু একেবারে সবুজ থাকবে। তাই খাবার সোডাটা কিন্তু দিয়ে দিতে হবে, যেটা মিঠা সোডা বলে বা বেকিং সোডা বলে, সেই সোডাটাকে কিন্তু দিয়ে দিতে হবে। ভালো করে পটলগুলো জলের সাথে আমি ডুবিয়ে দিলাম। ঢাকা দিয়ে দেব। যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এখানে ক্ষীর রেডি করে নেব। ক্ষীর বানাবার জন্য এখানে আমি 3/4 কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম। আর আমার কাছে খোয়া ক্ষীর আছে 200 গ্রাম, আমি খোয়া ক্ষীর দিয়ে বানিয়ে নেব। আপনারা চাইলে পুরো দুধটা ঘন করে ক্ষীর বানিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে প্রায় 2 লিটার দুধ লেগে যাবে। আর আমি এখানে 200 গ্রাম খোয়া ক্ষীর নিয়েছি। এই দুধটার মধ্যে দিয়ে ভালো করে গলিয়ে নেব। আর সব সময় খোয়া ক্ষীর একটু জাল দিয়ে নিয়ে ব্যবহার করা উচিত, কেন কি খোয়া ক্ষীর দোকানে কতদিন থাকে, কতদিনের বাসি হয় আমরা তো জানি না। সেই জন্য একটু জাল দিয়ে নিলে তাহলে কি হয়, খারাপ হয়ে গেলে আমরা বুঝতেও পারবো। আর জাল দিয়ে নিলে অনেকটা ভালোও হবে। এইভাবে খোয়া ক্ষীরগুলো দুধের সাথে ভালো করে মেল্ট করে নেব, গলিয়ে নেব। এখন অনেকটা গলে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন অনেকটা গলে গেছে। এখন আমি দিয়ে দেব 2 চামচ চিনি। এখানে আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, বাড়িতে বানাবেন আর কম বেশি করে নেবেন। অনেকের মিষ্টি খাওয়া মানা থাকে, তাই মিষ্টি কম দিয়েও বানানো যায়। ক্ষীরের এমনিতেই খুব সুন্দর স্বাদ হয়, তাই কম মিষ্টি হলেও অসুবিধা নেই। আমি চিনিটা দেবার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখানে আমন্ড কুচিয়ে নিয়েছি, কিশমিশ কুচিয়ে নিয়েছি আর পেস্তা কুচিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। আমন্ড, পেস্তা বা কিশমিশ যদি না থাকে শুধু ক্ষীর দিয়েও কিন্তু এই রেসিপি বানানো যায়। আর যদি হাতের ধারে নারকেল থাকে তাহলে নারকেল দিয়েও কিন্তু এই রেসিপি বানানো যায়। আমি এখানে 2 চিমটি মতো এলাচের গুঁড়ো দিয়ে দেব। এলাচের গুঁড়োটা আমি পছন্দ করি তাই দিচ্ছি। আপনারা যদি পছন্দ না করেন এলাচের ফ্লেভারটা, আপনারা দেবেন না, স্কিপ করে যাবেন, কোনো অসুবিধা হবে না।
ক্ষীরটা নাড়াচাড়া করে একেবারে ঘন করে নিতে হবে, শুকনো মতো করে নিতে হবে। এখন ক্ষীরটা রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। খুব বেশি শক্ত করলে তখন কিন্তু পটলের মধ্যে দিলে পটলগুলো ভেঙে যেতে পারে। এখন রেডি হয়ে গেছে, নামিয়ে একটি পাত্রে নামিয়ে রেখে দেব। যতক্ষণ ক্ষীরটা ঠান্ডা হবে ততক্ষণ আমি পটলটাকেও দেখে নেব। এখন ক্ষীরটা ঠান্ডা হোক। পটল সেদ্ধ হতে দিয়েছিলাম, আর দেখুন কত সুন্দর কালার আছে। এরপরে আর কিন্তু আমাদের ফুড কালার দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর যদি মনে হয় আরও গ্রিন চান তাহলে কিন্তু ফুড কালার দিতে হবে। ভালোভাবে একটু উল্টে পাল্টে দিয়ে আর একবার ঢাকা দিয়ে দেব। 1.5-2 মিনিট মতো ঢাকা দিয়ে আর একটু ফুটতে দেব। এখন আমি নামিয়ে নেব, গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। যতটা দরকার পটলটা ততটা সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই, কেন কি আমরা চিনি শিরাতে দিয়ে একটু ফুটিয়ে নেব। পটলগুলো আমি এখন এখানে ঠান্ডা হতে দেব, আর পরে আমি বীজগুলো বের করে নেব। এইভাবে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি বীজগুলো বের করছি। আমি বাকিগুলো বীজ বের করে নিয়েছি, আর দুটো রেখে দিয়েছি আপনাদের দেখাবার জন্য। পটলের দানাগুলো খুব কচি আছে, তাই খুব সুন্দর ভালোভাবে বেরিয়েও আসবে। আর এইভাবে যদি আমরা বের করি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভেঙে যাবার কোনো চান্স নেই। এতটা নরম হয়ে আছে তো ভেঙে যাবে না। আর আমরা যদি আস্ত পটলের করি, এইভাবে বীজ বের করতে যাই, তাহলে কিন্তু অনেক সময় ট্যাড়া ব্যাকা হয়ে ফেটে যায় বা কেটে যায়। সেই জন্য এইভাবে যদি করে নেওয়া যায় অনেকটা সুবিধা হয়। তবে আপনাদের যেমনটা সুবিধা লাগে তেমনটা করে নেবেন। দুভাবেই করা যায়। ভিতরটা ভালো করে পরিষ্কার করে নিলাম এইভাবে। একটুও যেন বীজ না থাকে, তাহলে কিন্তু মিষ্টিটা খেতে ভালো লাগবে না। আমি একেবারে পরিষ্কার করে নিয়ে আপনাদের দেখিয়ে দিলাম। আর জলটা এইভাবে চিপে ফেলে দিতে হবে। রেখে দিলাম। আর একটা যে বাকি আছে সেটা আমি খুব তাড়াতাড়ি আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটু ফাস্ট করে দিয়েছি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সব পটলগুলো আমাদের পরিষ্কার করা হয়ে গেছে, আর জলগুলো এইভাবে চিপে চিপে আমি ফেলে দিয়েছি। এখানে আমি কড়াইতে চিনি দিয়ে দিয়েছি 1/2 কাপ, আর জল দিয়ে দিয়েছি 1/2 কাপ। এখন আমি ফুটিয়ে নেব। চিনির শিরাটা একটা তার আসা পর্যন্ত অপেক্ষা করব। আর দিয়ে দিলাম 1 চিমটি মতো এলাচের গুঁড়ো। আগেই বলেছি এলাচের ফ্লেভারটা আমার ভালো লাগে। আপনাদের যদি ভালো না লাগে স্কিপ করে যাবেন, কোনো অসুবিধা নেই। চিনির শিরাটা ভালো করে ফুটিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম পটলগুলো। পটলগুলো দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে, যাতে মিষ্টি পুরো পটলটা মিষ্টি হয়ে যায়। চামচ দিয়ে একটু উল্টে পাল্টে দেব, যাতে সব দিকটা ভালোভাবে রসগুলো যেতে পারে। খুব বেশিবার আমরা চামচ দিয়ে নাড়াচাড়া করব না, এভাবে হাত দিয়ে কড়ার হ্যান্ডেলটা ধরে ঝাঁকিয়ে দেব, তাহলেও খুব ভালোভাবে নাড়াচাড়া হয়ে যাবে। এখন আমি 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলাম। এখন ঠান্ডা হতে দেব একটা থালার মধ্যে। যে দিকটা কাটা আছে সেই দিকটা উল্টো করে দিতে হবে, যাতে রসগুলো বেরিয়ে যায় যা ভিতরে আছে।
চিনির রস ভালোভাবে বের করে না নিলে তাহলে ক্ষীর দিলে কি হবে, তখন ভালোভাবে থাকবে না, ভেঙে যেতে পারে মিষ্টিটা। সেই জন্য এইভাবে ঠান্ডা হওয়ার পরে হাত দিয়ে চিপে তুলে নেব একটা প্লেটের মধ্যে। সবগুলো আমি তুলে নিলাম। এখন আমরা মিষ্টি রেডি করব। পটলের মধ্যে এখন ক্ষীরটাকে আমি স্টাফিং করব। সেজন্য এইভাবে হাতে করে তুলে এইভাবে নিতে হবে। আপনারা দেখছেন নিশ্চয়ই, আর দেখে বুঝতে পারছেন আমি কেমনভাবে বানাচ্ছি। এইভাবে বানিয়ে দুই দিক থেকে পটলটাকে দিয়ে এইভাবে সমান করে দিতে হবে। আর পুরো পটলের মধ্যে সব ক্ষীরগুলো চলে গেছে। এখন ওপর থেকে ক্ষীর একটু দিতে হবে এইভাবে। আপনারা চাইলে নারকেলও দিতে পারেন এইভাবে, অনেকে উপরে নারকেল দেন, আমি নারকেল দেব না, ক্ষীর দিয়ে দেব। যতটা প্রয়োজন ততটা ক্ষীর দিতে হবে, তাহলে খুব সুন্দর পটলের মিষ্টি তৈরি হয়ে যাবে। এইভাবে আমি বানিয়ে নিলাম, একটা বানিয়ে আপনাদের দেখালাম, বাকিগুলো আমি একইভাবে বানিয়ে নেব। সামনে নতুন বছর আসছে, আপনারা পয়লা বৈশাখের দিনে বানিয়ে নিতে পারেন। পুরনো দিনের মিষ্টি নতুন বছরে ভালোই লাগবে। আর কতটা সহজ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি এখন একটু গার্নিশিং করে দেব। হাতের ধারে আছে আমন্ড আর পেস্তা, সেই দিয়েই আমি গার্নিশিং করব। আপনাদের কাছে যেমনটা থাকবে তেমনটা দিয়েই করবেন, আর না করলেও কিছু অসুবিধা নেই। এমনিতেই ক্ষীর পটল বা পটলের মিষ্টি এরকমই খেতে ভালো লাগে। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।